আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, পঞ্চম পর্ব জাহেলি সমাজের কিছু খণ্ডচিত্রে আমরা আলোচনা করেছি তাদের বিবাহের ধারা নিয়ে। জাহেলি যুগে আপন বোন ও সৎ মায়ের সঙ্গেও তারা বিবাহে জড়িয়ে যেত। তাছাড়া তাদের বিবাহে ছিল বেহায়াপনা এবং অশ্লীলতা ইত্যাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা ছিল পঞ্চম পর্ব জাহেলি সমাজের কিছু খণ্ডচিত্র সম্পর্কে। আজকে আরম্ভ করছি ষষ্ঠ পর্ব। তবে ষষ্ঠ পর্বকে কয়েকটি খণ্ডে ভাগ করা হয়েছে। আজকে আরম্ভ করছি ষষ্ঠ পর্বের প্রথম খণ্ড, নবী পরিবারের পরিচয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারাকে তিন ভাগে বিভক্ত করা যায়। প্রথম অংশের নির্ভুলতার ব্যাপারে সিরাত রচয়িতা এবং বংশধারা বিশেষজ্ঞরা একমত। দ্বিতীয় অংশ সম্পর্কে সিরাত রচয়িতাদের মাঝে কিছু মতভেদ রয়েছে। কেউ সমর্থন, কেউ বিরোধিতা, আবার কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন। এটি আদনান থেকে ওপরের দিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত। তৃতীয় অংশে নিশ্চিত কিছু ভুল রয়েছে। এটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে হযরত আদম আলাইহিস সালাম পর্যন্ত। এ সম্পর্কে ইতিপূর্বে ইঙ্গিত করা হয়েছে। নিচে তিনটি অংশ সম্পর্কে মোটামুটি বিস্তারিতভাবে আলোচনা করা যাচ্ছে। প্রথম অংশ, মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুত্তালেব শাইবা ইবনে হাসেম আমর ইবনে আব্দু মান্নাফ মুগিরা ইবনে কুসাই জায়েদ ইবনে কেলাব ইবনে মাররা ইবনে কাব ইবনে লুয়াই ইবনে গালেব ইবনে ফাহার। এর উপাধিই ছিল কোরাইশ এবং কোরাইশ গোত্র নামেই পরিচিত। ইবনে মালেক ইবনে নজর কায়েস ইবনে কেনানা ইবনে খোজাইমা ইবনে মদরেকা আমের ইবনে ইলিয়াস ইবনে মুদার ইবনে নজর ইবনে মাদ ইবনে আদনান। দ্বিতীয় অংশ, আদনান থেকে অপরের দিকে, অর্থাৎ আদনান ইবনে আউফ ইবনে হামিসা ইবনে সালামান ইবনে আউস ইবনে পোজ ইবনে কোমাইল ইবনে উবাই ইবনে আওয়াম ইবনে নাশেদ ইবনে হাজা ইবনে বালদাস ইবনে ইয়াদুলাফ ইবনে তারেখ ইবনে জাহেম ইবনে নাহেশ ইবনে মাখি ইবনে আয়েজ ইবনে আবকার ইবনে ওবায়দ ইবনে আদ্দা ইবনে আহমদান ইবনে সুনওয়ার ইবনে ইয়াসরিবি ইবনে ইয়াহজান ইবনে ইলাইহান ইবনে আরুই ইবনে আই ইবনে জাইসান ইবনে আইশার ইবনে আফনাদ ইবনে আইহাম ইবনে মকসর ইবনে নাহেস ইবনে জরাহ ইবনে সুমাই ইবনে মাজি ইবনে আউজা ইবনে আরাম ইবনে কায়দার ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম। তৃতীয় অংশ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম থেকে ওপরের দিকে, ইব্রাহিম ইবনে তরহা আজর ইবনে নাহুব ইবনে সারদা সারুগ ইবনে রাউ ইবনে ফালেজ ইবনে আবের ইবনে সালেহ ইবনে আরফাকসাদ ইবনে সাম ইবনে নূহ আলাইহিস সালাম ইবনে লামেক ইবনে মাতুসালাহ ইবনে আখনুখ। মতান্তরে হযরত ইদ্রিস আলাইহিস সালাম ইবনে ইয়াদ ইবনে মাহলাইল ইবনে কাইনান ইবনে আনুশা ইবনে শিস ইবনে আদম আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পরদাদা হাসেম ইবনে আব্দে মান্নাফের পরিচয়ে হাসেমি বংশোদ্ভূত হিসাবে পরিচিত। কাজেই হাসেম এবং তার পরবর্তী কয়েকজনের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ করা জরুরি। তাই পরবর্তী ভিডিওতে তাদের সংক্ষিপ্ত পরিচয় তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। এতক্ষণ আপনারা শুনলেন ষষ্ঠ পর্বের প্রথম খণ্ড। দ্বিতীয় খণ্ড নিয়ে পরের ভিডিওতে আবারও ফিরে আসবো ইনশাআল্লাহ। এখান থেকে বিদায় জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।